দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ভোট গণনার সবশেষ কি তথ্য পাওয়া গেছে? কখন নাগাদ ফলাফল জানা যাবে? আর নির্বাচন বর্জনকারী সংগঠনগুলোর কোনো তৎপরতা কি রয়েছে, জানাবেন। রেখা, আপনি জানেন যে চাকসু নির্বাচনে গতকাল রাত 10টার পর থেকে ভোট গণনা শুরু হয়েছে। সেই ভোট গণনার কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমাদের শেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও 4টি হল, যে 4টি হল নারীদের হলে ভোট গণনা এখনও চলছে। এরপরে চাকসু যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে বিকাল 4টা নাগাদ তাদের সকল কার্যক্রম শেষে তারা ফল ঘোষণা করতে পারবেন। এবং এদিকে আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে একজন শিক্ষিকা যে পোলিং অফিসের দায়িত্ব পালন করছিলেন, তিনি আজ সকালে এখানে ভোট গণনা করতে এসেই প্রতি স্ট্রোক করে মারা যান। তার জানাজা জুমার নামাজের পরে হওয়ার কথা রয়েছে। তবে আমরা একটু আপনাকে তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এত দীর্ঘ সময় কেন, আসলে প্রায় 14 ঘন্টার মতন হচ্ছে ভোট গণনার কার্যক্রম চলছে। তো সেখানে আসলে এখন পর্যন্ত চাকসু নির্বাচনে 21টি আবাসিক হলে ভোট কার্যক্রম চলেছিল এবং সেখানে মোট ভোটার ছিল 11,919 জন। এর মধ্যে আসলে ছাত্র ভোটার হচ্ছে 6,102 আর ছাত্রী ভোটার 5,817। তো আমরা এই ভোট কেন্দ্রগুলোতে আসলে এখন পর্যন্ত যে ধারণা করছে যে 68%, মানে 68% ভোট কাস্ট হয়েছে। তবে ছাত্র হলের যে ভোটার সংখ্যা, যে আল বেরুনি হলে 211 জন, আফমা কামারউদ্দিন হলে 341 জন, শহীদ সালাম বরকত হলে 299, মাওলানা ভাসানী হলে 521, 10 নম্বর হলে 540, শহীদ রফিক জব্বার হলে 656, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 357, 21 নম্বর হলে 752, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 994, তার শহীদ তাজউদ্দিন আহমেদ হলে 954, মীর মোশাররফ হোসেন হলে 447 জন। তবে এই ভোটগুলো কিন্তু ওইসব কেন্দ্রে এই এত সংখ্যক ভোটার ছিলেন। তবে সেখান থেকে আসলে পুরোটা ভোট কাস্ট হয়নি। 68% যদি ভোট কাস্ট হয় তাহলে এখান থেকে সংখ্যাটা অনেক কমবে। তো এত দীর্ঘক্ষণ কেন আসলে ভোট গণনায় প্রয়োজন হচ্ছে, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তরফ থেকে আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে যেহেতু এখন ম্যানুয়াল পদ্ধতিতে হাতে গণনা করা হচ্ছে, যে কারণে তাদের সময় বেশি প্রয়োজন হচ্ছে। এবং এও বলে রাখি যে আসলে যে যেসব ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করেছে, তারা সকাল থেকে কোনো ধরনের কার্যক্রম করেনি এবং তারা জানা যাচ্ছে যে তারা দুপুরের পর নাগাদ তারা বিভিন্ন কর্মসূচি বা বিক্ষোভ মিছিল, যেমন গতকাল সন্ধ্যার পরে রাত 9টার দিকে ছাত্রদল তারা বিক্ষোভ মিছিল করেছিল। তখন সেখান থেকে তারা স্লোগান দিয়েছিল শিবির ভোট চোর। এবং সেই বিষয় নিয়ে আসলে বেশ কয়েকজন ছাত্র সংগঠন তারা এই শিবিরকে দোষারোপ করেই আসলে সরে গেছে। রেখা বাবু, ধন্যবাদ আপনাকে।